নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। 2 কাপ মুগ কড়াই আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি প্রায় সারা রাত ভেজবার পরে মুগ কড়াইগুলো একেবারে বড় বড় হয়ে ফুলে উঠবে। প্রেসার কুকারে দেখুন আমি সেই যে মুগ কড়াই ভিজিয়ে রাখলাম আজকে সকালে সেটা রান্না করছি। দেখুন মুগ কড়াইয়ের সাইজগুলো যেরকম কথা সেরকমই একেবারে বড় বড় হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ ও জল দিয়ে এটা 4টে হুইসেল আমি দিয়ে নেব। দেওয়ার পরে আধ ঘন্টা বসিয়ে রাখতে হবে। দেখুন এখানে আমি কেটে নিয়ে এসেছি বেশ কিছুটা পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজ রয়েছে। 4টে হুইসেলের পরে প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। এবারে দেখুন এখানে নিয়ে এসেছি আমি 150 গ্রাম মতো পনির। আজকে যে প্রসেসটা দেখাচ্ছি সেটা একেবারেই কিন্তু ধাবা স্টাইলের প্রসেস, ধাবাতে ঠিক যেভাবে হয়, এবং এই পনিরের তরকা হচ্ছে ধাবার একটি পপুলার খাবার। পনির তরকা এবং রুটি, বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তাদের কাছে এটা খুবই একটি পপুলার ডিশ। আধ ঘন্টা বসিয়ে রাখার পরে প্রেসার কুকার দেখুন মুগ কড়াইটা একেবারেই সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এই সুসিদ্ধ মুগ কড়াইটা দিয়েই তৈরি হবে তরকা। তরকার জন্য প্যানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতন সর্ষের তেল, তার সাথে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে এবং শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ এবং দারুচিনি, সবই 1-2 করে। আর যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা একেবারেই বাদামি করে ভেজে নিতে হবে। লক্ষ্য করে দেখবেন এরপরে আমি যখন মশলাগুলো মেশাবো সেগুলো কিন্তু সবই তেলের উপর মেশাবো না। এটাই কিন্তু ধাবা স্টাইল রান্নার বিশেষত্ব। আপনারা এই ছোট ছোট টিপসগুলো কিন্তু লক্ষ্য রাখবেন। দেখুন আদা এবং রসুন দিয়ে না ভেজেই তার উপরেই দিয়ে দিলাম আমি সুন্দর করে যে সেদ্ধ করেছিলাম মুগ কড়াই, তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এবং জিরের গুঁড়ো সমস্তটাই 1 চামচ করে দিয়ে ভালো করে একবার কষিয়ে নিয়ে উপর থেকে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে বলে মনে হচ্ছে। যখন এটা ভালো করে কষিয়ে সিদ্ধ হয়ে গেল আরও ভালো করে, তখন তার মধ্যে ঘি ও দুধ মেশালাম। দুধটা কিন্তু দিতেই হবে, দুধটা দিলেও লেবু দিতেই হবে, লেবু না দিলে স্বাদ আসবে না। কিন্তু দুধের সাথে লেবু সাথে সাথে দেওয়া যাবে না, একটু ফুটতে দিতে হবে। এরপরে গরম মশলা দিলাম এবং লাস্টে পনির দেবার সাথে সাথে কিন্তু গ্যাসটি বন্ধ করে দিতে হবে এবং এখানেই তৈরি হয়ে গেল সমস্ত পনির তরকা। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন।